স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা সময় ও দাগিমা নির্ণয়ের অঙ্ক করেছি, দুটো ক্লাস করেছি। আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব, আঁকাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক আছে? সেটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক তারিখ রেখা, ইন্টারন্যাশনাল ডেডলাইন। আমরা এতদিন পর্যন্ত কী কী জেনেছি? জিএমটি, গ্রিনিচ মিন টাইম, আইএসটি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, আর এইটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল, ঠিক আছে, ডেড লাইন, আইডিএল, ইন্টারন্যাশনাল ডেড লাইন। মূল মধ্যরেখা 0 থেকে শুরু হয়, 0 ডিগ্রি গ্রিনিচ মান মন্দির, তার ঠিক 180 ডিগ্রি বিপরীতে যেখানে থেকে শেষ হয়, সেইখানে ওই জন্য ওই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকেই ইন্টারন্যাশনাল ডেডলাইন ধরা হয়েছে। এখানে ছবিটা এঁকে দেওয়া আছে, একটু ভালো করে দেখো। এটা কিন্তু পূর্ব দিক, এটা কিন্তু পশ্চিম দিক, এইভাবে অঙ্কনটা করা আছে, ভালো করে খেয়াল করবে। এটা 180 ডিগ্রি লাইন, কালো দাগটা চলে এসছে সোজা। এটা 150 ডিগ্রি ইস্ট, 165 ডিগ্রি ইস্ট, 165 ডিগ্রি ওয়েস্ট, 150 ডিগ্রি ওয়েস্ট। এটা তাহলে পূর্ব, এটা পশ্চিম। আন্তর্জাতিক তারিখ রেখা এই ছবিটা প্রত্যেকটি নবম শ্রেণীর বইতে রয়েছে, এবং যারা WBCS ইউপিএসসি যারা পড়ছে, এবং বড়দের বইতে তো রয়েছে, যারা জিওগ্রাফি পড়ে তারা সকলেই এটা নিয়ে পড়ে। 180 ডিগ্রি টানলেই দেখা যাচ্ছে যে এই রাশিয়ার উপর দিয়ে লাইনটা কিন্তু সোজা চলে আসছে। আন্তর্জাতিক তারিখ রেখাতে কি হয়, সমস্যাটা কোথায়? যদি এই স্থলভাগের উপর দিয়ে চলে যায়, তাহলে যে স্থলভাগের উপর দিয়ে গেল তার দেখা যাবে এই পাশে যদি একটা আজকে রবিবার হয়, ঠিক আছে, তাহলে দেখা যাবে পশ্চিম দিকে গেলে কি হবে না শনিবার। যখন কোনো বিমান বা বিমানের যাত্রী 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা ক্রস করে যায়, তখন কি হয়? তখন যদি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে, অর্থাৎ ইস্ট থেকে যদি ওয়েস্টে যায়, তখন কি হয়? একদিন কমে যায়। তাহলে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যদি বিমান যায়, সেই যাত্রী বিমান যায়, তাহলে একদিন কমে যায়। আর যদি ওয়েস্ট থেকে ইস্ট, তাহলে ইস্ট থেকে ওয়েস্টের দিকে গেল। আর ওয়েস্ট থেকে যদি ইস্টের দিকে যায়, তখন একদিন বাড়ে, দিন সংখ্যা একদিন বেড়ে যায়। তাহলে ওয়েস্ট থেকে ইস্টের দিকে গেলে একদিন বেড়ে যায়, এটাই হচ্ছে সমস্যা। তাহলে আজকে এই অংশে, এই যে এর উপর দিয়ে গেছে, এইটা আমার এইখানে পূর্ব দিকে রয়েছে, এই পূর্ব দিকে যদি আজকে শনিবার হয়, স্যাটারডে, তাহলে এখানে কি হতো না এই অংশটা হতো ফ্রাইডে, ঠিক আছে? তাহলে একই স্থলভাগে অবস্থান করে আমি এইখানটায় দাঁড়িয়ে রয়েছি শনিবার, এইখানটায় গেছি শুক্রবার, তাহলে তো সমস্যা। আমি কাউকে ফোন করছি, বলছি যে আজকে তোমার মালটা ডেলিভারি দেওয়ার কথা ছিল, তুমি দিচ্ছ না কেন? শনিবার দুপুর 2টোর সময় মাল ডেলিভারি দেওয়ার কথা ছিল, তুমি দিচ্ছ না কেন? তখন সে পাশ থেকে বলছে না, আমি আজকে তো আমার এ পাশ থেকে শেষ, তখন কি বলছে যে আজকে তো শুক্রবার, কালকে আমি দেব। তাহলে এই সমস্যাগুলো লক্ষ্য করা যেত, আরও বহু সমস্যা আছে। তাহলে সেই কারণে কি হয়েছে, ভৌগোলিকরা যারা রয়েছেন তারা কি করেছে, যে জলভাগের উপর দিয়ে, অর্থাৎ 180 ডিগ্রি যদি রেখাটাকে আমরা দেখি, ম্যাক্সিমামটাই জলভাগের উপর দিয়ে গেছে। তার জন্য 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে কি করা হয়েছে, যেখানে যেখানে স্থলভাগ পড়েছে সেখানে সেখানে কি করেছে, একটু বাঁকিয়ে নেওয়া হয়েছে। যেরকম এখানে রাশিয়া, এখানে আলাস্কা রয়েছে, ইউএসএ, তাহলে এইখানটায় কি করা হয়েছে, বেরিং সাগর এখানে রয়েছে, এখানটায় কি করা রয়েছে, যে না এই পশ্চিম দিকের এই অংশটাকে পূর্ব দিকে নিয়ে নেওয়া হয়েছে।
এখানে আমরা দেখতে পাচ্ছি। আবার এই অংশটাকে কি করা হয়েছে, ঠিক আছে, এইটা কি হচ্ছে না, এটা পশ্চিম পাটে নিয়ে নেওয়া হয়েছে। তারপরে দেখো এটা হাওয়াই দ্বীপপুঞ্জ এখানে রয়েছে, এখানে হাওয়াই দ্বীপপুঞ্জ রয়েছে, এটা চ্যাথাম, এটা নিউজিল্যান্ড, এখানে ফিজি দ্বীপপুঞ্জ রয়েছে, ফিজির কিছুটা অংশ এখানে, ফিজির দ্বীপপুঞ্জগুলো এখানে রয়েছে, এখানে সামোয়া দ্বীপপুঞ্জ রয়েছে, ছোট 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 সামোয়া দ্বীপপুঞ্জ। সামোয়া দ্বীপপুঞ্জের কী হয়েছিল, একটা বিশেষ ঘটনা রয়েছে। সামোয়া দ্বীপপুঞ্জের 30শে ডিসেম্বর 2011 তারিখ, একটু দেখে নাও, 2011 30 ডিসেম্বর, ওদের ক্যালেন্ডারে আর নেই, এই ডেটটা ওদের ক্যালেন্ডারে নেই, ঠিক আছে। তাহলে ওই ডেটটা যেহেতু একদিন ওদের কমে যাচ্ছিল, তাই এখানে এই ডেটটাই ওদের ক্যালেন্ডার থেকে বাদ চলে যাচ্ছে। তাহলে সামোয়া দ্বীপপুঞ্জ, এই যে নিউজিল্যান্ড, এটা হচ্ছে নিউজিল্যান্ড, এই নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া, এই যে ফিজি দ্বীপপুঞ্জ, এদের সঙ্গে এদের ব্যবসা বাণিজ্য ভালো চলছে। তাহলে এখানে আমাদের কি আছে, ইস্ট থেকে ওয়েস্টে গেলে কমে যায়। যখন সমস্যা ওদের কী হয়েছিল, এখানে যে পর্যটন শিল্প বা বিভিন্ন এদের সঙ্গে কাজ করছিল, এখানে যখন এরা বলছে আজকে শুক্রবার, তখন সামোয়াতে বলছে বৃহস্পতিবার, এখানে যখন বলছে শনিবার, এখানে তখন বলছে শুক্রবার। তাহলে কি হচ্ছে, মেলানো যাচ্ছে না। এখানে হয়তো বাজার বসেছে, পর্যটকরা এসেছে যে শুক্রবারে আসবে, ঠিক আছে, তুমি কোথায়, শুক্রবার তারা আসার কথা ছিল, এখানে শুক্রবার, ও তখন দেখছে এটা আমি তো এখন বৃহস্পতিবার, তাকে যখন ফোন করা হচ্ছে আমি বৃহস্পতিবার কালকে যাব, কিন্তু অ্যাকচুয়ালি এই এখানে কি হয়েছে, শুক্রবার। তো এইসব সমস্যার জন্য কি করা হলো, এখানে প্রায় 35 ডিগ্রি পর্যন্ত বাঁকানো হয়েছে, ঠিক আছে, এই চাথামের কাছে 11 ডিগ্রি পর্যন্ত। বাকি এই সামোয়া দ্বীপপুঞ্জকে কী করা হয়েছে, এই দিকে নিয়ে নেওয়া হয়েছে, পূর্ব দিকে। এই যে লাল দাগটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, লাল দাগ সাহায্যে কোথায় কোথায় বেঁকেছে আমি সেই ছবিটা এঁকে দিয়েছি নিউজিল্যান্ডের দিকে। তাতে কি হলো, তারা সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করছে, ঠিক আছে। তাহলে এই সামোয়া ছিল কোথায়, পশ্চিমে, ঠিক আছে। তাহলে এইখান থেকে কী হলো, ওদের কী হলো, একটা দিন কী হলো, বাদ চলে গেল। কোনটা বাদ গেছে, 2011 সালের 30 ডিসেম্বর, শুক্রবার, অর্থাৎ ফ্রাইডে, এই দিনটা কিন্তু ওদের ক্যালেন্ডারে আর নেই। তাহলে আন্তর্জাতিক তারিখ রেখা আমাদের কি কি করতে পারে, প্রথম থেকে যদি আমরা ধরে নিই, আন্তর্জাতিক তারিখ রেখার সাহায্যেই কিন্তু আমাদের দিনের হিসাব করা হয়ে থাকে। ঠিক 0 ডিগ্রির উল্টো দিকটাই হচ্ছে 180 ডিগ্রি। এই আন্তর্জাতিক তারিখ রেখা কি পার্থক্য এনে দিতে পারে, কেউ এই পূর্ব গোলার্ধ 150 ডিগ্রি পূর্ব গোলার্ধে সে রয়েছে, 150 ডিগ্রি পূর্ব গোলার্ধে রয়েছে, আজকে তার হচ্ছে, ধরে নিলাম আমরা আজকে শনিবার, এখন বিকেল 4টা, ওকে, ঠিক ও যখন এইখানে ক্রস করে ঠিক এইখানে পৌঁছে গেল, ঠিক আছে, তখন কিন্তু এদের মধ্যে কি পার্থক্য চলে এলো না, এই পূর্ব থেকে যখন সে পশ্চিমে চলে এলো, তখন কি হলো, তার একদিন কমে যাবে, এখানে কি হবে না, ফ্রাইডে, কি হবে, শুক্রবার। তাহলে এখানের ঘড়িতে কিন্তু দেখাচ্ছে তাকে শনিবার, এখানের ঘড়িতে তাকে দেখাচ্ছে শুক্রবার। এটা আন্তর্জাতিক তারিখ রেখার পার্থক্যের জন্যই কিন্তু। আবার কেউ ঠিক বিপরীত, এই পাশে শুক্রবার ছিল, সেই দিকে চলে এসছে, তাহলে কি হয়েছে না, ওয়েস্ট থেকে যখন ইস্টে আসছে, এটা ওয়েস্ট, এটা ইস্ট, যখন এখানে বলা হচ্ছে আজকে শনিবার, যখন সে আন্তর্জাতিক বিমান পথে বা বিমানে করে সে যখন এইদিকে চলে আসছে, তখন তার এইদিকে কি হয়ে যাচ্ছে না, ওয়েস্ট থেকে ইস্টে এলে তার দিনবার, তখন এইখানে কিন্তু রবিবার, 180 ডিগ্রি সে যেহেতু পেরিয়ে এসেছে।
আর নিশ্চয়ই বাঁকানো হয়েছে কেন বুঝতে পেরেছো নিশ্চয়ই। একই স্থলভাগে দুটো ডেট যদি হয় তাহলে কিন্তু কমিউনিকেশনের ক্ষেত্রে ভীষণ অসুবিধা হয়ে যেত। সেই কারণেই কি করা হয়েছে, এই আন্তর্জাতিক তারিখ রেখা বাঁকিয়ে 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 এইভাবে গেছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোথাও যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই বলবে, কমেন্ট করবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। ভালো থেকো।